ক্রিকেট ইতিহাসে কিছু প্লেয়ার থাকে যাদের নাম্বার দিয়ে বিচার করা যায় না, কারণ তারা শুধু ম্যাচ খেলে না, পুরো গেমের ফিলিং বদলে দেয়। একজন সাধারণ ত্রিনদাদ এর ছেলে যে তার নিজের মিস্ট্রি স্পিন বোলিং দিয়ে একসময় পুরো বিশ্ব ক্রিকেটকে অবাক করে দিয়েছিল। তার বল ব্যাটসম্যানের দিকে আসতো, কিন্তু শেষ পর্যন্ত কেউ বুঝতে পারতো না বলটা কোন দিকে টার্ন করবে নাকি স্টেট যাবে। বিরাট কোহলি থেকে এবিটি প্লেয়ার্স, বড় বড় ব্যাটসম্যানরাও তার বলের সামনে আনকমফোর্টেবল ফিল করতো। তো বুঝতেই পারছো আমরা কার কথা বলছি, সে হচ্ছে গিয়ে সুনীল নারিন। কিন্তু তার গল্প শুধু বোলিংয়ের না, কারণ তার কেরিয়ার একসময় বোলিং অ্যাকশন নিয়ে কোয়েশ্চেন ওঠে। আইসিসি ব্যান করে দেয়, অনেকে ভাবতে শুরু করে সুনীল নারিনের কেরিয়ার হয়তো শেষ। কিন্তু সেখান থেকেই শুরু হয় তার সবচেয়ে বড় ডেঞ্জারাস কামব্যাক। সে আবার ফিরে আসে, আর এবার শুধু বোলার হিসাবে না, একজন ফিয়ারলেস ওপেনার হিসেবেও ফিরে আসে। তো পাওয়ার প্লেতে নারিন ব্যাটিং করতে নামা মানেই চাওস। প্রথম বল থেকেই অ্যাটাক, নো ফিয়ার, নো প্রেশার, শুধু ডিস্ট্রাকশন। কয়েক ওভারের মধ্যেই ম্যাচের মুভমেন্ট চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা ছিল তার। এই কারণেই সুনীল নারিন শুধু একজন ক্রিকেটার না, সে আইপিএল হিস্ট্রির সবচেয়ে ইউনিক ম্যাচ উইনারদের একজন। একজন প্লেয়ার যে সাইলেন্স দিয়েই ডমিনেশন করতে জানতো। তো আজকে আমরা কথা বলবো সেই সুনীল নারিনকে নিয়েই, তার জন্ম কোথায়, তার বাড়ি কোথায় এবং কবে সে জন্মগ্রহণ করেছিল, এবং তার সম্বন্ধে আরও অনেক কিছু। তো প্রথম দিয়ে যদি শুরু করি, তো সুনীল নারিনের পুরো নাম সুনীল ফিলিপ নারিন। তার জন্ম 1988 সালের 26শে মে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর অ্যারিমা শহরে। ছোটবেলা থেকে নারিনের স্বপ্ন ছিল যে সে ফাস্ট বোলার হবে, কিন্তু ধীরে ধীরে সে স্পিন বোলিং শুরু করে। তখন কেউ ভাবতেও পারেনি এই ছেলেটা একদিন বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মিস্ট্রিয়াস বোলার হয়ে উঠবে। লোকাল ক্রিকেটে নারিনের বোলিং বুঝতে পেরে ব্যাটসম্যানদের সমস্যা হতো, কারণ একই অ্যাকশনে সে ডিফারেন্ট ভ্যারিয়েশন করত। ধীরে ধীরে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ডোমেস্টিক টিমে চান্স পায়, আর সেখান থেকেই শুরু হয় তার বড় জার্নি। 2011 সালের ইন্ডিয়ার বিরুদ্ধে ওডিআই ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলে ডেবিউ করে সুনীল নারিন। ডেবিউটের পর থেকেই নোটিস করতে শুরু করে সবাই, এই বোলার কমপ্লিটলি ডিফারেন্ট। তার বল কোন দিকে টার্ন করবে তা শেষ পর্যন্ত বোঝা যেত না। তারপর আসে 2012 সাল, যে বছর নারিনের কেরিয়ার বদলে দেয়। 2012 সালের টি-20 ওয়ার্ল্ড কাপে নারিন ছিল ওয়েস্ট ইন্ডিজ দলের সবচেয়ে ডেঞ্জারাস উইপেন। সে মিডিল ওভার্সে এসে টাইট বোলিং করতো, যে ব্যাটসম্যানরা বুঝতেই পারতো না, এবং রান তুলতে তো তাদের সমস্যা হতোই। তার মিস্ট্রি স্পিন পুরো বিশ্বকে শক করে দেয়। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ টি-20 ওয়ার্ল্ড কাপ জেতে 2012 সালে, আর সেই টুর্নামেন্টের পর থেকে সুনীল নারিন ওয়ার্ল্ড ক্রিকেটের সুপারস্টার হয়ে ওঠে। 2012 থেকে 2015 সাল, এই সময়টাকে সুনীল নারিনের প্রাইম এরা বলা হয়। কিন্তু এখনো পর্যন্ত সে যেভাবে বোলিং করে আসছে, 2026 সালে তার প্রাইম এরা যে শেষ হয়ে গেছে সেটা বলা যায় না, এবং সে আরামসে 3-4 বছর মনে হয় আরও এরমভাবে তার বোলিং চালিয়ে যাবে। তো এই সময় বিশ্বের বড় বড় ব্যাটসম্যানরাও নারিনের বোলিং খেলতে আনকমফোর্টেবল ফিল করতো, যেখানে তার বোলিংয়ে ছিল বিভিন্ন ভ্যারিয়েশন অফ স্পিন, ক্যারাম বল, ফাস্টার ওয়ান, ডেডলি ভ্যারিয়েশন, এবং সে সবই একই অ্যাকশনে করতো। সবচেয়ে স্ক্যারি বিষয় ছিল সে অ্যাকশন কোনোভাবেই পাল্টাতো না, এবং রান আপ থেকে শুরু করে সবই সে একদম এরমভাবেই চালিয়ে যেত। তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার যদি স্ট্যাটাসের কথা বলি, তো ওডিআই ক্রিকেটে সে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রায় 65টার মতো ম্যাচ খেলেছে, যেখানে তার উইকেট রয়েছে 95, এবং টি-20 ইন্টারন্যাশনালে সে 50+ উইকেটও তার রয়েছে, এবং টেস্ট ক্রিকেটে রয়েছে 21টা উইকেট, যেখানে সে মাত্র 6 ইনিংসেই 21টা উইকেট নেয়। তো টোটাল ইন্টারন্যাশনাল কেরিয়ারের কথা যদি বলি, 170+ উইকেট, প্রায় 1000 রান। কিন্তু ঠিক তখনই তার কেরিয়ারে সে সবচেয়ে বড় সেটব্যাক। 2014 সালে তার বোলিং অ্যাকশনটা নিয়ে কোয়েশ্চেন ওঠে। আইসিসি তার অ্যাকশন পরীক্ষা করে এবং কিছু সময়ের জন্য বোলিং ব্যান করে দেয়। এই ঘটনা নারিনের কনফিডেন্সে হিউজ ইম্প্যাক্ট ফেলে। অনেকে তখন বলেছিল নারিন শেষ, কিন্তু এখান থেকেই শুরু হয় রিয়েল কামব্যাক। সে নিজের অ্যাকশন চেঞ্জ করে আবার ফিরে আসে, আর কামব্যাক হয় পুরোপুরি। ক্রিকেট ওয়ার্ল্ড আরও বড় সারপ্রাইজ পায়। তখন সে একজন বোলার হিসেবে আসেনি, সে এসেছিল একজন ডেঞ্জারাস ব্যাটসম্যান হিসেবেও। তো কলকাতা নাইট রাইডার্স একসময় তাকে ওপেনার হিসাবে নামায়। প্রথমে সবাই অবাক হয়েছিল, এবং এই পুরো চিন্তাভাবনাই ছিল গৌতম গম্ভীরের। তো কিন্তু কয়েক ম্যাচের মধ্যে পুরো আইপিএল বোঝা যায় এটা মাস্টার স্ট্রোক ছিল। পাওয়ার প্লেতে নারিন কমপ্লিটলি ফিয়ারলেস ব্যাটিং করতো। প্রথম বল থেকেই অ্যাটাক, ফাস্ট বোলার হোক বা স্পিনার, কাউকে সে রেসপেক্ট করতো না। তার ব্যাটিং স্টাইল ছিল পুরো ফিয়ারলেস, সে কাউকে ভয় করতো না। তার খেলা ছিল সে প্রথম বল থেকেই মেরে ফেলবে।
এবং অনেক ম্যাচে মাত্র কয়েক ওভারের মধ্যে নারিন পুরো গেমের যে মোমেন্টাম সেটা নিজের দিকে টেনে নিয়ে যেত, কলকাতা টিমের দিকে টেনে নিয়ে যেত। বিশেষ করে 2017-18 সাল, যেখানে তার ব্যাটিং পুরো IPL কাটে দেয়। 2018 সালে পাঞ্জাবের বিরুদ্ধে 36 বলে এক্সক্লুসিভ একটা ইনিংস খেলে স্টেডিয়ামকে শক করে দেয়। একজন মিস্ট্রি স্পিনার এভাবে ওপেনার হিসেবেও ডমিনেট করতে পারে, এটা কেউ ভেবে উঠতে পারেনি। তো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সে কলকাতার হয়ে খেলেছে এবং কলকাতার আরও বিভিন্ন যে নাইট রাইডার্স ফ্যামিলি রয়েছে, সেখানে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স এবং এখন সে ত্রিনবোকা নাইট রাইডার্স এবং আরও যেই সমস্ত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলো রয়েছে সেগুলো সে খেলেছে এবং সেখানে তার 500-র বেশি ম্যাচে খেলার অভিজ্ঞতা রয়েছে। সেখানে তার 4,500+ রান রয়েছে, টোটাল উইকেট রয়েছে 550-এর। এবং IPL-এর যদি শুধু কথা বলি, সে IPL-এ সে করেছে 18+ রান এবং উইকেট নিয়েছে 200+ উইকেট, যেখানে IPL-এ 3জন বলারই একমাত্র 200+ উইকেট নিয়েছে, যেখানে চেহেল আছে, ভুবনেশ্বর কুমার আছে এবং সুনীল নারিন আছে। এবং বিদেশি হিসাবে একমাত্র সুনীল নারিনের এই কৃতিত্বটা রয়েছে এবং সে খেলছে সেই 2008-12 সাল থেকে একটাই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছে এবং তার রেকর্ড যে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে সে 200-র বেশি উইকেট নিয়েছে। এক ফ্র্যাঞ্চাইজির হয়ে কেউ 200-র বেশি উইকেট এখনো পর্যন্ত IPL-এ নিতে পারেনি। এবং শুধু উইকেট নিয়েছে বা রান করেছে সেটা না, IPL-এর সবথেকে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের যে অ্যাওয়ার্ড যেটা সবাইকে দেওয়া হয়, সেখানেও তার অবদান রয়েছে। সেখানে সে 3বার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার যে প্রাইজটা রয়েছে সেটা জিতেছে এবং সে 3বারই কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নারিনের যে লেজেন্ডারি স্ট্যাটাস, আন্দ্রে রাসেলের সাথে তার পার্টনারশিপ KKR ফ্যান্সদের কাছে আইকনিক হয়ে ওঠে। অনেক ম্যাচে নারিন এক্সক্লুসিভ শুরু করতো এবং রাসেল ম্যাচ ফিনিশ করতো। এই ডুও বহু টিমের নাইটমেয়ার, মানে রাতের ঘুম কেড়ে নিয়েছিল। 2023 সালে সুনীল নারিন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেয়। তার কারণ, যখন তার বাজে সময় ছিল তখন তাকে তার ইন্টারন্যাশনাল যে দল ওয়েস্ট ইন্ডিজ সেটা তাকে সমর্থন করেনি এবং তখন কলকাতা তার পাশে ছিল। সেই জন্যই 4 কোটি, 5 কোটি, 6 কোটি সে যাই কলকাতা নাইট রাইডার্স যায়, সুনীল নারিন সেটি মাথা পেতে নিয়ে নেয়, যেখানে তার লয়্যালটির পরিচয় পাওয়া যায়। কারণ সে এমন একজন প্লেয়ার যে এখন 37 বছর বয়সেও যদি অকশনে চলে যায়, তার পিছনে 15 থেকে 20 কোটি টাকা যে কোনো টিম দিয়ে দিতে পারবে। কিন্তু সুনীল নারিন সে কলকাতার হয়ে লয়াল থেকে যায় এবং এখনও পর্যন্ত কলকাতার হয়ে সে পারফরমেন্স করছে এবং বেটার পারফরমেন্স করছে। সে প্রাইমে যে সুনীল নারিন ছিল সেই সুনীল নারিনের মতো পারফরমেন্স করছে। শুধু তাকে ওপেনিং যদি করানো হয় তাহলে হয়তো তার 2026-এর স্ট্যাটসটাও পুরো পাল্টে যাবে এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বোলিংয়ে তো আছেই, ব্যাটিংও যদি সেরকম কন্ট্রিবিউট করতে তাকে দেওয়া হয়, সে হয়তো এবারও সেটা জিতে নেবে। তো শান্ত পার্সোনালিটি, ডেডলি বোলিং আর ফিয়ারলেস ব্যাটিং, এই ছিল সুনীল নারিন। এই 3 জিনিস সুনীল নারিনকে T20 ক্রিকেট হিস্ট্রির সবচেয়ে ইউনিক প্লেয়ার করে তুলেছে। আর সেই কারণেও আজ ক্রিকেট ফ্যান্স তাকে বলে দ্য মিস্ট্রি কিং অফ T20 ক্রিকেট। এবং তার মুখে হাসি দেখা যায় না, কোনো উইকেট নিলেও হাসি দেখা গেলেও সেটা স্বল্প পরিমাণে হাসি দেখা যায় এবং কোনো সে সেলিব্রেশন করে না কাউকে আউট করে, যেখানে অন্যান্য বলাররা পকেটে হাত ঢোকায়, বলে তুমি আমার পকেটে আছো, বা পিচে সাইন করে, এছাড়াও আরও বিভিন্ন রকমের সেলিব্রেশন দেয়। কিন্তু সুনীল নারিন কোনো সেলিব্রেশনই দেয় না। সে 2012 থেকে 2026 সাল পর্যন্ত এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো সেলিব্রেশন করেনি, কারণ সে বিশ্বাস করে যে IPL এটা একটা ক্রিকেট, এখানে তুমি হয়তো তাকে আউট করেছো কিন্তু পরের ম্যাচে সে তোমাকে ডমিনেট করে যেতে পারে, কারণ এটা খেলাতে কিছুই বলা যায় না। তো সেই জন্যই তার মত এটা যে উইকেট নিয়ে অত সেলিব্রেশন করার দরকার নেই। তো এই চিন্তাভাবনাগুলো জন্য একটা যে ম্যাচিওর চিন্তাভাবনা, সেই কারণেই সুনীল নারিনকে বিশ্ব ক্রিকেটের অন্যতম একজন সেরা খেলোয়াড় করে দিয়েছে, যেখানে বিশ্ব ক্রিকেটের তাবর ব্যাটসম্যানরা তাকে ভয় পায়। IPL-এর ফ্ল্যাট পিচেও তার ইকোনমি মাত্র 7-এর নিচে, যেখানে জসপ্রীত বুমরাহ এদের ইকোনমি 8-এর উপরে, 10-এর উপরে এরকম রয়েছে। কিন্তু সুনীল নারিন সেই প্রথম থেকে শেষ পর্যন্ত এখনও পর্যন্ত 7-এর নিচের ইকোনমিতেই রান দিয়ে যাচ্ছে। তো তোমরা বলো কেমন লাগলো সুনীল নারিনের এই গল্প শুনে। তো সুনীল নারিনের পর তোমরা যদি কারোর বায়োগ্রাফি জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অল করে দেবে। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।